একটি গ্রামে একটি বৃদ্ধ লোক ছিল। লোকটি ছিল খুব অলস প্রকৃতির এবং রসিক প্রকৃতির। সে সারাদিন বসে থাকত। তার একটি পোষা পাখি ছিল। সেই পাখিটি ভবিষ্যৎবাণী করতে পারত বলে মানুষকে সে গ্রামে গ্রামে জানাতে লাগলো যে আমার একটি পোষা পাখি আছে, সেই পাখিটি ভবিষ্যৎবাণী করতে পারে। সে প্রচণ্ড রকমের রসিক লোক ছিল এবং সে গ্রামে কিছু লোককে বলতে লাগার পরে একদিন একটি লোককে বলল। তারপরে সে অনেকগুলো লোক জড়ো করলো এবং তাদের, এই তোমরা কি জানো আমার কাছে একটি পাখি আছে, সেই পাখিটি ভবিষ্যৎবাণী করতে পারে। এরপরে একদিন একটা ছেলে আসলো। সে বলতে পারলো আপনার পাখিটি নাকি বলতে পারে, বলুন তো আমি আমার পুকুরে মাছ ছেড়েছি, সে মাছগুলো কি বড় হয়েছে? পাখিটি বলল হ্যাঁ আপনার মাছগুলো অনেক বড় হয়েছে। এই কথাটি শুনে সে সেখান থেকে চলে যায়। সেই লোকটি আস্তে আস্তে পুকুরের কাছে যেতে থাকে এবং বাড়ির পাশ দিয়ে সে পুকুর পাড়ে যায়। পুকুর পাড়ে গিয়ে সে কিছুক্ষণ অপেক্ষা করার পরে সে দেখতে পারে যে তার পুকুরে যে মাছগুলো আছে সেগুলি খুবই সামান্য ছোট ছোট মাছ, কিন্তু পাখিটি বলেছিল বড় বড় মাছ। এই কথা শুনে সে কিছুটা হতাশ হয়ে পড়ল। একদিন একটি মেয়ে আসলো এবং সে জিজ্ঞেস করলো, চাচা আপনার পাখিটি তো কথা বলতে পারে, ভবিষ্যৎবাণী বলতে পারে, বলুন তো আমার চাচা আমার 2-3টি গরু আছে, গরুগুলো কি বেশি দুধ দেবে না কম দুধ দেবে? আপনার পাখিকে বলতে বলুন তো। তারপর পাখিটি বলতেছে আপনার গরুতে কালকে সকালে দেখবেন অনেক দুধ। সে সেখান থেকে চলে যায়। তারপর সে গরুর দেখভাল শুরু করে। সকাল বিকাল সে ঘাস দিচ্ছে, গরুকে খাওয়াচ্ছে, যত্ন নিচ্ছে যে পাখির কথা মতো সে আগামীকালকে অনেক দুধ পাবে। কিন্তু মেয়েটি দেখতে পেল যে পাখির কথাটি সত্য নয়, অল্প সামান্য পরিমাণ দুধ পেয়েছে। সবাই রেগে মেগে সবাই একসাথে হয়ে বৃদ্ধ লোকটির কাছে আসলো এবং বলল আপনি মিথ্যাবাদী, আপনি মিথ্যা কথা বলছেন, কারণ আপনার পাখি যা বলেছে তার একটু সত্য নয়। সবাই বলছে তার ভবিষ্যৎবাণী সম্পূর্ণ মিথ্যে। তারপর সে বৃদ্ধ লোকটি, ভবিষ্যৎ বলা কি এতই সহজ? ভবিষ্যৎ কারো হাতে নেই, ভবিষ্যৎ নিজের তৈরি করতে হয়। আমি তো সাধারণ আপনাদের সাথে একটা মজা করেছি। মানুষ সবাইকে কঠোর পরিশ্রম ও সত্যতার সাথে কাজ করতে হয়।